নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের কোপা আমেরিকার ম্যাচে আর্জেন্টিনা ও চিলির ম্যাচ ছিল এবং সেই ম্যাচে কিন্তু আবারও আর্জেন্টিনা জয় তুলে নিল। মার্টিনেজের করা 88 মিনিটের মাথায় একমাত্র গোলে আর্জেন্টিনা চিলিকে হারিয়ে দিল। তো আজকের ম্যাচটা নিয়ে একটু কথা বললে, একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ কিন্তু হয়েছে। প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যেখানে দুদলই প্রচুর অ্যাটাক করেছে। আর্জেন্টিনার তো দুখানা শট গোলপোস্টে লেগে বেরিয়ে যায়। মেসিও একটা গোল পেতে পারতো, কিন্তু বলটা পোস্টে লেগে বেরিয়ে গিয়েছিল, না হলে আর্জেন্টিনা আরও বেশি ব্যবধানে জিততে পারত। তবে চিলিও কিন্তু সমানে লড়াই চালিয়ে গেছে এবং বেশ কিছু ওপেন চান্সও ক্রিয়েট করেছিল, কিন্তু সেগুলো আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ সেভ করে দেয়। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে দারুণ একটা ম্যাচ আমরা দেখেছি এবং আর্জেন্টিনা 1-0 জয়লাভ করলো এই ম্যাচে। দুখানা ম্যাচ খেললো, দুখানাতেই জয়লাভ করলো আর্জেন্টিনা। তো এরপর যদি আমরা একটু সিএফএল নিয়ে কথা বলি, তো কাল থেকে কিন্তু সিএফএল চালু হয়ে গেছে, যেটা তোমরা প্রায় সকলেই জানো। এবং প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান ভার্সেস ওয়ারি। তো প্রথম ম্যাচেই কিন্তু মোহামেডান 6-0 গোলে ওয়ারিকে হারিয়ে দুর্দান্ত শুরু করলেন। তো বন্ধুরা, এরপর যদি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই যার কথা বলবো সে হলো 30 বছর বয়সী ভারতীয় গোলকিপার আলবিনো গোমস, যাকে তোমরা সকলেই চেনো। একটা সময় আইএসএল খেলে গেছে, বর্তমানে তিনি আই লিগের ক্লাব শ্রীনিধির হয়ে খেলেছিলেন। তো এই গোলকিপারটি কিন্তু খালিদ জামিলের খুবই পছন্দের একটা গোলকিপার, তাই খালিদ জামিল তাকে আবারও জামশেদপুর এফসির হয়ে খেলার জন্য আই লিগ থেকে আইএসএল এ নিয়ে আসছে। তো এই ডিলটা কিন্তু জামশেদপুর এফসির জন্য একটা ভালো ডিল হতে চলেছে। এছাড়া জামশেদপুর এফসি কিন্তু আরেকজন প্লেয়ার যাকে কিন্তু দলে নিতে চাইছে, যার নাম শুভম সারেঙ্গি। তো এই 24 বছর বয়সী ভারতীয় এই রাইট ব্যাকের প্লেয়ার শুভম সারেঙ্গি, তিনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। প্রায় 1 বছরের মতো তিনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই। তবে তার আগে যদি তোমরা তার ক্লাব ক্যারিয়ার দেখো, তাহলে তিনি কিন্তু একটা সময় উড়িষ্যাতে খেলেছেন। তো এই প্লেয়ারটিকে কিন্তু নিতে চাইছে জামশেদপুর এফসি। তো দেখা যাক, ডিল ডান হলে তা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এরপরে তোমাদের যার কথা বলবো সে হলো জনি কাউকো। তো জনি কাউকোকে নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন যে জনি কাউকোর খবর কি, তাকে কি ছেড়ে দেওয়া হবে নাকি রেখে দেওয়া হবে, আর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার অ্যানাউন্সমেন্টটা এখনো আসছে না কেন। তো দেখো বন্ধুরা, জনি কাউকোকে তো মোহনবাগান রাখছে না, এটা প্রায় কনফার্ম। কারণ মোহনবাগান ওই পজিশনে আপিয়ার মতো প্লেয়ারকে নিয়ে এসেছে এবং বিদেশি একজন ভালো প্লেয়ারেরও খোঁজে রয়েছে। তাই মোহনবাগানে কাউকোর যে বিদায় ঘন্টা বেজে যেতে চলেছে সেটা কার্যত বলাই যায়। তো কিছুদিন ওয়েট করো, কনফার্মেশন পেয়ে যাবে। তবে মোহনবাগানে কিন্তু থাকছে না জনি কাউকো। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।